السلام عليكم ورحمة الله وبركاته نحمده ونصلي على رسوله الكريم قال رسول الله صلى الله عليه وسلم ألا وإن في الجسد لمضغة إذا صلحت صلح الجسد كله وإذا فسدت فسد الجسد كله ألا وهي القلب أو كما قال عليه الصلاة والسلام সুপ্রিয় দর্শক মণ্ডলী আল্লাহ রাব্বুল কারীমের তৌফিকে আজকে অনুষ্ঠানে আমরা যুক্ত হয়েছি শুকরিয়া আদায় করছি রব্বুল আলামিনের। আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি সুন্দর আয়োজনে। আল্লাহ রাব্বুল কারীম আমাদের প্রত্যেককে একটি অন্তর দিয়েছেন, আত্মা দিয়েছেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই অন্তরাত্মা পরিশুদ্ধ যার, তার সুন্দর জীবন তার। এই অন্তরাত্মা যার সুন্দর, তার দেহ পুরোটাই সুন্দর। অন্তরাত্মা যার ময়লাযুক্ত, তার পুরো দেহটাই যেন ময়লাযুক্ত। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আলা ওয়াহিয়াল কালব, সেই যে গোস্তের মাংসের যে টুকরাটি আছে এটাকে বলা হয় কালব। তার মানে এই কালব, অন্তরাত্মা অথবা রূহ যাই আমরা কিছু বলি, এই অন্তরাত্মাকে পরিশুদ্ধ করা বা কলুষতা মুক্ত করার কিছু উপায় রয়েছে শরিয়াতে, কোরআন ও সুন্নাহয়। আজকে আমরা এই বিষয় নিয়ে কথা বলবেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, মিডিয়া আলোচক এবং উপস্থাপক হাফিজ মাওলানা মুহাম্মদ বাইজিদ হুসাইন সালেহ, খাতিব হযরত মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাই, জামে মসজিদ জুরাইন, ঢাকা। সাথে আছে আমজাদ হুসাইন হেলালি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। মোহতারাম, কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা ভালো রেখেছেন, আপনি দোয়া করেছেন। আজকে আপনার কাছে আমরা যে বিষয়টি শুনবো, যে জাগতিক বিভিন্ন কাজে যুক্ত হওয়ার কারণে আমাদের অন্তরাত্মাটা বিভিন্নভাবে ত্রুটিযুক্ত হয়ে যায়, কলুষতা যুক্ত হয়ে যায়, বিভিন্নভাবে ময়লাযুক্ত হয়ে যায়। তো নিঃসন্দেহে এই ময়লাযুক্ত অন্তর নিয়ে ইহ এবং পরজগতে সুখ স্বাচ্ছন্দ্য বা সুখ আরাম পাওয়া যাবে না। এটাকে ময়লা মুক্ত করতে হবে। মুক্ত করার যে উপায়গুলো আছে আপনার কাছে আমরা এই বিষয়গুলো শুনব। শুকরিয়া, জাযাকাল্লাহ। অভিজ্ঞ উপস্থাপক মুফতি মাওলানা আমজাদ হোসাইন হেলালি অত্যন্ত চমৎকার এবং জীবন ঘনিষ্ঠ একটি বিষয় আপনি নির্বাচন করেছেন আলোচনার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীম ইরশাদ করেছেন, কদ আফলাহা মান যাক্কাহা ওয়া কদ খাবা মান দাসসাহা। সফলকাম ওই ব্যক্তি, সফল হলো ওই ব্যক্তি যে তার অন্তরকে শুদ্ধ করেছে, আত্মশুদ্ধি অর্জন করেছে, এবং দুর্ভাগ্য ওই ব্যক্তির জন্য যে তার অন্তরকে কলুষিত করেছে। আল্লাহ রাব্বুল আলামিন অন্তর যার পরিচ্ছন্ন বা পরিষ্কার, আল্লাহ তাকে ভালোবাসেন। আমাদের শুরুতেই জানা দরকার যে অন্তরে কলুষতা বলতে আমরা কি বুঝি। অন্তরে কলুষতা বলতে অন্তর মনের অপবিত্রতা, যা পাপ, হিংসা, বিদ্বেষ, লোভ, লালসা, গর্ব, অহংকার এবং আপনার শিরক কুফরের এই জঘন্যতম গুনাহের মাধ্যমে সৃষ্টি হয় অন্তরে। এই অন্তর যার এই গুনার ব্যাধিতে আক্রান্ত, এই সমস্ত আখলাকে রাজিলার দ্বারা আক্রান্ত, সে কখনো ইনসানে কামেল হতে পারে না। আমরা দেখি ইবনে মাজা, বাইহাকি এবং মিশকাত শরীফের একটি হাদিস, আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূলকে প্রশ্ন করেছেন, কিলা ইয়া রাসূলুল্লাহ আইয়ুন নাস আফদালু? ক্বালা কুল্লু মাখমুমিল কলবি সুদুকুল লিসান। আল্লাহ রাসূলকে প্রশ্ন করা হয়েছিল যে মানুষের ভিতরে উত্তম মানুষ কে? আল্লাহ রসুল বললেন, কুল্লু মাখমুমিল কলবি, মাখমুমিল কলব বা সুদুকুল লিসান, সত্যবাদী জিহ্বা। আল্লাহ সাহাবাই কেরাম বললেন, ইয়া রসুল আল্লাহ, হাবিব আল্লাহ, সত্যবাদী জিহ্বা এটা তো আমরা বুঝলাম, কিন্তু মাখমুমি কলব এটা তো আমরা বুঝলাম না। তখন আল্লাহ রসুল বললেন, 6টি জিনিসের সমন্বয়, হুয়া নাকিয়্যু তাকিয়্যু লা ইসমা আলাইহি ওয়ালা বাগিয়া ওয়ালা গল্লা ওয়ালা হাদ্দা। যার অন্তর পরিষ্কার পরিচ্ছন্ন নয়, তাকওয়া যার অন্তরে নেই, যার অন্তরটা গুনাহে আচ্ছন্ন এবং হিংসা, বিদ্বেষ, জুলুম যার ভিতরে আছে, সে কিন্তু এই কলুষিত অন্তর তার আছে। এজন্য এই যে আপনি প্রশ্ন করেছেন যে কলুষিত অন্তর মুক্ত অর্থাৎ পরিশুদ্ধ অন্তরের জন্য আমরা কি করব, এখানে প্রথম আমি বলতে চাই যে আল্লাহ কোরআনে বলেছেন সূরা তাওবার 119তম আয়াত, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ইত্তাকুল্লাহ ওয়া কুনু মাআস সাদিকিন। তোমরা আল্লাহকে ভয় করো ঈমানদারগণ, এবং সত্যবাদী যারা তাদের তোমরা সঙ্গী হও। অন্তরের ময়লা, এই কলুষতা যদি আমরা দূর করতে চাই, আপনি শুরুতে যেই হাদিস বলেছেন, লিকুল্লি শাইইন সিকালা ওয়া সিকালাতুল কুলুবি যিকরুল্লাহ, এই অন্তরে ময়লা দূর করার, এই
অন্তরের ময়লা দূর করার, কলুষিত আত্মা দূর করে পরিশুদ্ধ আত্মা অর্জনের অন্যতম একটি মাধ্যম হলো আল্লাহর জিকির করা। আল্লাহকে ভয় আমরা করব, আল্লাহর জিকির করব, এবং আল্লাহর ভয়টা আমাদের ভিতরে আসবে কিভাবে? আমরা যখন সোহবতে সালেহীন, ভালো মানুষ যারা, আল্লাহওয়ালা যারা, যাদেরকে দেখলে আল্লাহর কথা স্মরণ হয়। আল্লাহ রসুলকে প্রশ্ন করা হয়েছিল, সাহাবে কেরাম, ইয়া রসুল আল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, মানুষের মধ্যে উত্তম মানুষকে? আল্লাহ রসুল বলছেন, খিয়ারু ইবাদিল্লাহ আল্লাযীনা ইযা রুউ যুকিরাল্লাহ, যাকে দেখলে আল্লাহর কথা স্মরণ হয় সেই হলো মানুষের ভিতরে উত্তম মানুষ। এজন্য আমাদের অন্তর পরিশুদ্ধ করতে হলে কলুষতা মুক্ত, রিয়া, লোভ লালসা, অন্যকে দেখলে আমরা ছোট মনে করা, নিজেকে বড় মনে করা, নিজের ভিতরে হিংসা আসা, হিংসা তো মানুষের আমলকে জ্বালিয়ে পুড়িয়ে ভস্ম করে দেয়। এজন্য আমরা ভালো মানুষের সহবতে থাকবো। বিশেষ করে আমাদের তওবা করতে হবে। গুনাহ আমাদের হতেই পারে, গুনাহ হওয়ার পরপরই যখন মনে হবে যে আমি গুনাহ করেছি, একজন সচেতন বুদ্ধিমান মুমিনের কাজ হলো সাথে সাথে সে ইস্তেগফার করবে, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, আল্লাহ আমি আপনার কাছে ক্ষমা চাই, আমার গুনাহ হয়ে গেছে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মরণের কথা বেশি বেশি স্মরণ করা এবং কোরআন তেলাওয়াত বেশি বেশি করে করা। কোরআন তেলাওয়াত যদি বেশি বেশি করে করা হয়, অন্তরের ময়লা কিন্তু দূর হয়ে যাবে। আল্লাহ রসুলকে প্রশ্ন করা হয়েছিল যে অন্তরের ময়লা দূর করার আমল কোনটি? আল্লাহ রসুল বলছেন, কওলা কাসরাতু যিকরুল মাউত ওয়া তিলাওয়াতুল কুরআন। একটা হলো মরণের কথা বেশি বেশি স্মরণ করা, কোরআন তেলাওয়াত করা। কারণ আমরা যখন গুনাহ করি, একটা গুনার কারণে অন্তরে একটা দাগ পড়ে যায়। কাল্লা বাল রানা আলা কুলুবিহিম মা কানু ইয়াকসিবুন। গুনাহ করলে অন্তরে দাগ পড়ে যায়। এভাবে একটা গুনাহ আরেকটা দাগ পড়ে, আরেকটা গুনাহ আরেকটা দাগ পড়ে। গুনাহ করতে করতে অন্তর কলুষিত হয়ে যায়। ভালো কাজ মনে চায় না, ভালো কথা শুনতে মনে চায় না, মা বাবার খেদমত করতে মনে চায় না, ওস্তাদের কথা শুনতে ভালো লাগে না। কেন? অন্তর ময়লা হয়ে গেছে। এই ময়লা অন্তর দূর করার জন্য আমাদেরকে অবশ্যই গুনার কথা, কবরের কথা বেশি বেশি স্মরণ করতে হবে। আখিরাতে আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। প্রতিটি কর্মের সেই জবাবদিহিতার ভয় আমাদের ভিতরে থাকতে হবে। তাহলেই আমাদের অন্তর পরিশুদ্ধ হবে এবং আমরা আমাদের আত্মাকে কলুষতা মুক্ত করতে পারবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। বড় চমৎকার আপনি বলছিলেন। দর্শক মণ্ডলী, আলোচনা আমরা শুনছিলাম। আলোচক ছিলেন হাফেজ মাওলানা মোহাম্মদ বাইজিদ হুসাইন সালেহ। যে বিষয়টি নিয়ে আমরা আলোচনা আজকে করছি তা আপনারা বুঝতে পেরেছেন। অর্থাৎ একজন মানুষের যে অন্তর, আলা ইন্না ফিল জাসাদি লামুজগা, প্রতিটি মানুষের ভেতরে যে একটি টুকরা আছে, এটাকে বলা হয় কাল্ব। এই কাল্ব বা আত্মা বা রূহ নষ্ট হয় কেন? অহংকারের কারণে তা নষ্ট হয়ে যায়, হিংসা বিদ্বেষের কারণে তা নষ্ট হয়ে যায়, পরনিন্দা, গীবত, শিকায়েতের কারণে তা নষ্ট হয়ে যায়। অর্থাৎ অপরের ক্ষতি সাধনের চিন্তা ফিকিরের দ্বারা তা নষ্ট হয়ে যায়, মিথ্যার দ্বারা তা নষ্ট হয়ে যায়। তাহলে এত সুন্দর, একটা চমৎকার, একেবারে স্বচ্ছ কাঠের মতো একটি হৃদয় আল্লাহ পাক আপনাকে দিয়েছেন, আমাদেরকে দিয়েছেন, তা নষ্ট হয়ে যাচ্ছে। যে আলোচনা করলাম, যে বিষয়গুলো আমরা আলোচনা করলাম, এই নিকৃষ্ট কিছু স্বভাবের কারণে। আর এই স্বভাবগুলো দূর হয় কিসের মাধ্যমে? জিক্রুল্লাহর মাধ্যমে। আল্লাহ পাকের জিকির, আলা বিযিক্রিল্লাহি তাতমাইন্নুল কুলুব, যা আমাদের মুহতারাম বলেছেন যে আল্লাহ পাক মানুষের এই অন্তরাত্মাকে, এই ত্রুটিযুক্ত ময়লাযুক্ত অন্তরকে আল্লাহ তাআলা ঠিক করে দেন জিক্রুল্লাহ দ্বারা। যেমন একটি শুকনা গাছ, যে গাছের মধ্যে অনেকগুলো পাতা শুকিয়ে আছে, সামান্যতম নাড়া দিলে সকল পাতাগুলো পড়ে যায়। মানুষ যখন গুনাহ করে তার অন্তরটা মরে যায়, এই মরা পাতার মতো, মরা গাছের মতো হয়ে যায়। যখনই সে জিকির করে, লা ইলাহা ইল্লাল্লাহর জিকির করে, তখন যেন তার অন্তরটাকে নিচ থেকে সে একটা নাড়া দিয়েছে। নাড়া দেওয়ার কারণে যত পাতা আছে, গুনার যত পাতা আছে, মরে গিয়েছে, সমস্ত কিছু সেখান থেকে ঝরে একেবারে সুন্দর স্বচ্ছ হয়ে যায়। ঠিক অন্তরটা এরকম জিকিরের দ্বারা সকল গুনাহগুলো সেখান থেকে পড়ে যায়, স্বচ্ছ সুন্দর একটা মন আল্লাহ পাক তাকে দান করেন। আর সেটা হয় জিক্রুল্লাহ দ্বারা। মানুষের অন্তর নষ্ট হয় রাগের কারণে। অপরের উপরে আমি রাগ করছি, কন্ট্রোল না থাকার কারণে মানুষের অন্তরটা নষ্ট হয়ে যায়। আর এর রাগের বহির্প্রকাশ হয় কিন্তু জবান দ্বারা। এই জন্য রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন,
কেউ যদি তার জবানের ব্যাপারে, তার মুখের ব্যাপারে আমাকে এবং তার জৈবিক চাহিদার ব্যাপারে গ্যারান্টি দিতে পারে, কাউকে কষ্ট দেবে না, তাহলে আল্লাহ রাব্বুল কারীম তাকে সুন্দর একটা মন দান করবেন। সুবহানাল্লাহ। সেই অন্তর আমরা কিন্তু চাই। দর্শক মণ্ডলী, আলোচ্য বিষয় নিয়ে যদি আপনাদের কোনো কিছু জানার থাকে, বোঝার থাকে, অথবা ইসলামিক কোনো প্রশ্ন আপনার জানার প্রয়োজন হয়, আপনি প্রশ্ন করুন, আমরা চেষ্টা করব কথা বলার জন্য। প্রথমে যিনি আছেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দর্শক নাম বলে পরিচয় দিয়ে প্রশ্ন করুন। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হুজুর, আমি রায়েরবাগ থেকে বলছি। জি, আমার একটা প্রশ্ন। বলুন। এই যে নামাজের সময় আমি যে রুকুতে যাই, আমার এই যে যদি কনিটা যদি মাটিতে লাগে, তাইলে নাকি নামাজ হবে না? জি, ধন্যবাদ। এটা রুকুতে কিভাবে তো কি করা রুকুতে যায়? কোনোই আসলে মাটিতে লাগার বিষয় না, আসলে সেজদার কথা আপনি বলতে চেয়েছেন। তো সেজদার শরঈ যে সিস্টেম আছে তা মুহতারামের কাছে আমরা শুনব। এটা রুকুতে না, সেজদা আপনি বলেছেন। সেজদার সময় মহিলাদের জন্য তো হাতটা জমিনের সাথে লাগানো থাকবে, এটা তারা লাগিয়ে রাখবে, আর পুরুষের জন্য তারা উঠিয়ে রাখবে। এটা হলো শরীয়ত। হ্যাঁ, অর্থাৎ আপনি যে বিষয়টি বোঝাতে চেয়েছেন, আমাদের দর্শক যিনি প্রশ্ন করেছেন, যে সেজদা নারী এবং পুরুষ উভয়ের জন্য যে সেজদার সিস্টেম রয়েছে তার মধ্যে কিন্তু বেশ কম আছে। অর্থাৎ মহিলা আর পুরুষের নামাজে রাকাতগত ভিতরে যা আদায় পড়ব তার মধ্যে কোনো পরিবর্তন নাই, কিন্তু স্ট্রাকচার, আমি মৌলিক যে বিষয়টি আমি আদায় করছি, এই স্ট্রাকচারের মধ্যে কিন্তু বেশ কম আছে, কিছুটা বেশ কম। পুরুষ একটু ছড়িয়ে দাঁড়াবে, আদায় করবে, আর নারীরা যত সংকুচিত হয়, যেহেতু পর্দার একটা বিষয় আছে, সেটাকে রক্ষা করে করবে। এর জন্য পুরুষকে বলা হয়েছে উনি যখন সেজদা দিবেন তো দুই হাতকে উঠিয়ে রাখবেন, যেমন ছোট্ট একটা বাছুর ওনার এখান দিয়ে চলাচল করতে পারে, ছাগলের বাচ্চা যেন চলাচল করতে পারে। কিন্তু মহিলাদেরকে বলা হয়েছে উনি গুছিয়ে বসবেন প্লাস এবং হাতগুলোকে বিছিয়ে দেবেন, একদম বিছিয়ে দেবেন, বিছিয়ে উনি সেজদা করবেন। এগুলো হলো সেজদার সুন্নাহ তরিকা, নামাজের সুন্নাহ পদ্ধতি। এই সুন্নাহ পদ্ধতি অবলম্বন করা, এটা নামাজের সৌন্দর্যতা, নামাজের আদাব। কেউ যদি সুন্নাহ কোনো জায়গাতে বিপরীত করে তাহলে নামাজ নষ্ট হয় না। নামাজের ফরজ ছেড়ে দেয়, নষ্ট হয়ে যায়। ওয়াজিব ইচ্ছাকৃতভাবে ছেড়ে দেয়, নষ্ট হয়ে যায়। সুন্নাহকে যদি কেউ ছেড়ে দেয় কোনো কারণে, তাহলে বিনা কারণে তো ছাড়া উচিত নয়, ভুলেও যদি ছেড়ে দেয় তাহলে নামাজ কিন্তু নষ্ট হয় না। এভাবে রুকু করা, সিজদা করা, এটা হলো নামাজের সুন্নাহ পদ্ধতি। ধন্যবাদ। পরের দর্শক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম। আমার একটা কোশ্চেন ছিল। বলুন। আমার আম্মু, আমি ঈদের আগে রাত করে বাসায় আসি নাই, তো আম্মু একদিন মুখে বলছিল যে আমি এই ঈদে আসি, তুই সামনে ঈদে থাকবো না, তুই আয় বাসায়। এখন আম্মু অসুস্থ হয়ে গেছে, হার্ট অ্যাটাক, কিডনি ড্যামেজ, বিভিন্ন পরীক্ষা ডাক্তার দেখাইছি। ওদের এখন আমাকে টেনশন লাগে যে আম্মুর জন্য কিভাবে দোয়া করবে, আল্লাহ আম্মুকে সুস্থ করবে। আমার অনেক আপনার ভয় করতেছে, আম্মু এমন কথা বলে ফেলেছেন আপনার উপরে রাগ করে, হয়তোবা সে রাগের কারণে অসুস্থ হয়ে গেলেন কিনা আমরা বুঝতে পেরেছি আপনার কথাগুলো, আপনি শুনতে থাকুন। শুকরিয়া, জাযাকাল্লাহ। শুরুতে আপনি যে বুঝতে পেরেছেন যে মা আপনার উপর রাগ করেছে, চিকিৎসা করেছেন, এটা আপনার জন্য আপনার শুকরিয়া, ভালো কাজ। তবে আপনি, আমার পরামর্শ থাকবে, আমাদের মুফতি সাহেবও যোগ করবেন, পরামর্শ থাকবে মায়ের থেকে আপনি আগে ক্ষমা চেয়ে নেবেন যে মা আপনি যতদিন আছেন আমি আর আপনাকে কষ্ট দিব না, আমার সাধ্য মতো আপনার খেদমত করব, বাকি আমার আর ত্রুটি হবে না, আগে ক্ষমাটা আপনি তার থেকে চেয়ে নেন। সে মা তো অবশ্যই ক্ষমা করে দিবে। ক্ষমা যদি আপনি চেয়ে নেন, দেখবেন যে আপনার অনেক ভয় চিন্তা দূর হয়ে যাবে। বাকি আমাদের মুফতি সাহেব যোগ করবেন। আপনি চমৎকার বলেছেন, খেদমতে মা দর পে দর কুন সুবহ শাম তাকে বাসে দর্দ আলম নেকে নাম। খেদমতে মা দর পে দর কুন ইখতিয়ার তাকে বাসে দর্দ আলম বখতিয়ার। সত্যি শেখ, আপনি বড় চমৎকার বলেছেন যে আপনি মাকে রাগ করিয়েছেন ঈদের দিন, এটা আসলে ঠিক হয়নি। তো আম্মাজান আপনাকে যে কথাটি বলেছেন সেটাও আবেগের কথা, সেটা আসলে দিনের কথা নয়। কোনো মাই সন্তানকে কিন্তু কোনো অন্তর থেকে বদদোয়া দেয় না, এটা তার আবেগের কথা, মনের কথা নয়। তো যেহেতু মনের কথা নয়, সেহেতু আপনি রাগ করিয়েছেন। আপনার পক্ষ থেকে যত সম্ভব আম্মাজানকে খুশি করা, আম্মাজান যাতে কোনোভাবে আপনার উপরে সন্তুষ্ট না থাকে, সাবধান, আল্লাহ তাআলা কোরআনে অসন্তুষ্ট না থাকে। আল্লাহ তাআলা কোরআনে বলেছেন ওয়ালা তাকুল্লাহুমা উফিন,
মা বাবাকে তুমি এমন কোনো কথা বলবে না যে কথার কারণে তারা কষ্ট পায়, ওলা তানহারহুমা, ধমক দেওয়া যাবে না। এখানে একটি বিষয় যদি আমরা অ্যাড করতে চাই, হতে পারে যে আম্মাজান হয়তো ওনারা চাকরি করছেন কোনো জায়গাতে, তারপরও মা বলছেন যে তুমি চলে আসো, আমি তোমাকে দেখতে চাই, আগামী ঈদে হয়তো আমাকে দেখবে না, সেটাও আবেগের কথা। কিন্তু তো এখানে একটা বিষয় আছে, মা বাবা অনেক কিছু আছে, বয়সের কারণেও তারা অনেক সময় আবেগটাকে কিন্তু তারা প্রাধান্য দেয়, বাস্তবতাকে অনেক সময় তারা মনে করছে যে হয়তো সে আসছে না, আসলে তো তার যেখানে অনেকগুলো কাজ আছে সেগুলো কিন্তু একটা বোঝার বিষয় আছে। এই জন্য কিন্তু আমি বলেছি যে এটা তাদের মনের কথা নয়, যেহেতু এটা আসলে বদদোয়া পর্যন্ত যায় না। আর যদি আপনি ইচ্ছাকৃতভাবে বা আপনার পক্ষ থেকে কোনো নেগলিজেন্সি অথবা কোনো উদাসীনতা থেকে থাকে, তার জন্য আপনি তওবা করুন, আল্লাহ তাআলার কাছে ক্ষমা চান, মার কাছে ক্ষমা চান। তবে এখন যে সময়টা যাচ্ছে আপনি প্রচুর সেবা করুন, কোনোভাবেই যেন ওনার খেদমতের ত্রুটি না হয়। মনে রাখবেন, বাবা মার খেদমত করবেন, ইহ এবং পরজগতে শান্তি পাবেন। আপনি সুনাম সুখ্যাতি আমরা চাই, মানুষ হিসেবে সকলে আমরা চাই, তার জন্য অবশ্যই মা বাবার খেদমত করা। আমি একটু যোগ করতে চাই যে আপনি যেহেতু বলছেন আমার তো মা নাই, আসলে আমি আপনার এই প্রশ্নটা শুনে নিজেকে সংবরণ করতে রাখতে পারতেছি না। মা যখন আমাদেরকে মানুষ করাইছে, মাকে যখন একটু সুখ দিব বা একটু শান্তিতে রাখবো, এই মুহূর্তে কিন্তু মা চলে গেছে। তো আপনি এই দুঃখটা কিন্তু পরে করবেন, অতএব এই দুঃখ যেন পরে করতে না হয়, সাধ্যমতো সেবা করেন। নেয়ামত মনে করবেন, মহা নেয়ামত, আপনি সেবা করে। শুধু এই বিষয়টিগুলো আপনার জন্য না, আমাদের সকলের জন্যই এই কথা আলোচনাগুলো। আমার বাবা মা থাকলে, বাবা মার আসলে একজন মানুষের জীবনে সবচেয়ে বেশি দুঃখ হলো ছোটবেলা বাবা মা সেবা করেন, লেখাপড়া করান, আমাদেরকে অনেক কিছু করান, কিন্তু যখনই সন্তান উপযুক্ত হয় তখন আর সন্তানের পরম চাওয়া মা বাবা বেঁচে থাকে, কিন্তু এই সময় ওনারা আসলে বয়সের কারণে বা যে কোনো কারণে চলে যান। এখানেও কিন্তু মনের একটা ব্যথা থাকে। তো আপনার যতদিন আছে আপনি সেবা করে যান। পরের দর্শক, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। হুজুর কেমন আছেন? আলহামদুলিল্লাহ। হুজুর, আমি একটা প্রশ্ন করতে চাই আপনার। জি বলুন। নিয়মিত দর্শক আমি। আলহামদুলিল্লাহ। হুজুর, আমি অনেক অসুস্থ, মানে আমার 1 মাস শ্বাসকষ্ট। তা আমি তায়াম্মুম করে নামাজ পড়ি। একটা দরজা, কাঠের দরজা, রং করা না, সেই দরজায় আমি তায়াম্মুম করি, করে নামাজ পড়ি, কিন্তু মনের ভিতরে ওয়াসওয়াসা থাকে যে আপনার তায়াম্মুমটা হচ্ছে কিনা, আমরা কথা বলছি। জি স্যার। আর মাজায় আরেকটা প্রশ্ন হুজুর, আমার মাজায় হাড় খাওয়া অনেক সমস্যা, তা আমি চেয়ারে বসে নামাজ পড়ি। ঠিক আছে, আমরা দুটো প্রশ্নই বুঝতে পেরেছি। শায়েখ, শুকরিয়া, জাযাকাল্লাহ। আমরা দোয়া করি আল্লাহ আপনাকে সুস্থতা নসিব করুন, নেক হায়াত দান করুন। আসলে তায়াম্মুমের জন্য তো মাটি শর্ত, মাটি যদি আপনি না পান তাহলে কাঠের এই যেই রং করা কাঠ, মাটি তো আমাদের, যদি আপনি আমাদের দেশের হয়ে থাকেন, মাটি তো পাওয়ার কথা আর কি। মাটি দিয়ে তায়াম্মুম করার, তায়াম্মুম আসলে তায়াম্মুমের যে ফাতায়াম্মামু সাঈদান তাইয়িবান বলা হয়েছে পবিত্র কোরআনে হাকিমে, তায়াম্মুমের জন্য যে আয়াত দলিল হিসাবে আমরা ব্যবহার করি, সেখানে বলা হয়েছে তোমরা তায়াম্মুম করো সাঈদান তাইয়িবান। সাঈদ মানে হলো মাটি, তাইয়িব মানে পবিত্র, পবিত্র মাটি দ্বারা আপনি তায়াম্মুম করবেন। এখন আপনি বলবেন যে হুজুর আমরা পবিত্র কিভাবে বুঝবো যে এই মাটিটা পবিত্র কিনা, এখানে তো পশু পাখি ইত্যাদি প্রস্রাব করতে পারে। কোনো মাটি যদি শুকনা থাকে আর সেখানে যদি কোনো পশু পাখিও কোনো কারণে কখনো প্রস্রাব বা ইত্যাদি করে থাকে, শুকিয়ে যায়, মাটির সাথে মিশে যায়, তাহলে এটা আর অপবিত্র থাকে না, এটা পবিত্র হয়ে যায়। মাটিকে আল্লাহ রাব্বুল কারীম এত পাওয়ার দিয়েছেন যে মাটি ওইগুলোকে গ্রাস করে খেয়ে ফেলে, আর থাকে না কিছু। সুতরাং এটা আপনি তাইয়িব হিসাবে ধরতে পারেন। যেহেতু মাটির কথা বলা হয়েছে, এখানে আমাদের সামনে যে টেবিলটা আছে এখানে কিন্তু কোনো মাটি নেই, সুতরাং এটা দিয়ে যদি আমি তায়াম্মুম করি তায়াম্মুম হবে না, এগুলো বুঝতে হবে। এজন্য অনেক সময় চুনা লাগানো আছে বা কাঠ লাগানো আছে, রং আছে, সেখানেও কিন্তু তায়াম্মুম হবে না। এজন্য আপনাকে মাটি রাখাটাই ভালো। আবার মাটিও এই পর্যায়ে নয় যে একদম মাটি দিয়ে আপনি মাখিয়ে ফেললেন, সেটাও নয়। আমি মুজদালিফায় দেখেছি, আমার মনে পড়ে যতটুকু, আমি 11 সালে যখন হজে গিয়েছিলাম তখন দেখেছি যে এক লোক তায়াম্মুম করতে গিয়ে বালুর স্তূপের ভিতরে 2 হাত ঢুকিয়ে দিয়েছে, ঢুকিয়ে দিয়ে সেখান থেকে মাটি বের করে ওরে তায়াম্মুম করছে, পুরো শরীরে মাখিয়ে নিয়েছে। জিজ্ঞেস করলাম আপনি কী করছেন? তায়াম্মুম করছি। তার মানে তায়াম্মুমটা বেশি বুঝে ফেলেছে, আসলে শরীয়ত না। তাহলে এখানে মানে অতিরিক্ত মাটিকে মাখানো যাবে না, আবার আপনার কি বলে একবারে মাটি নাই এমনও করা যাবে না, অর্থাৎ মাটিকে নিয়ে হাত ছেড়ে এরপরে একদম সহজ একটা বিষয়। আরেকটি বিষয় আপনি জানতে চেয়েছেন যে আপনি চেয়ারে বসে নামাজ পড়েন, মাজায় আপনার ক্ষয় হয়ে গিয়েছে, যদি মেজর সমস্যা থাকে তাহলে আপনি চেয়ারের সাহায্য নিতেই পারেন, কোনো সমস্যা নেই।
পরের দর্শক, আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? আলহামদুলিল্লাহ। হুজুর, আমার দুটো প্রশ্ন। প্রথম প্রশ্নটা হচ্ছে, অজু করার পর যদি কোনো পুরুষ মানুষের সামনে মানে চেহারা থাকে তাহলে কি? জি, ধন্যবাদ। আমরা বুঝতে পেরেছি আপনার আরেকটি প্রশ্ন আছে, আমরা ইনশাআল্লাহ আগামী দিন সে প্রশ্ন উত্তর নিয়ে কথা বলবো। যে অজু করার পর যদি পরপুরুষে দেখে ফেলে তাহলে অজুর সমস্যা হয় না, তবে সমস্যা হয় পর্দার, অর্থাৎ ফরজ পর্দা যেটা উপরে ফরজ ছিল সেটা তরক হয়। কিন্তু এতে কোনো পুরুষ দেখলে অথবা আপনার মাহরাম যারা আছে তারা দেখলে অজু নষ্ট হয় না। মোহতারাম, ধন্যবাদ আপনাকে। দর্শক মণ্ডলী, আপনাদের সকলকে আজকের এই সুন্দর আয়োজনে আপনারা আমাদের সাথে শরীক হয়েছেন। বড় চমৎকার, বড় সুন্দর প্রশ্ন আপনারা করে থাকেন। আল্লাহ পাকের তৌফিকে আমরা দু এক কথা এখানে বলে থাকি। আল্লাহ তাআলা সকলকে মাফ করে দিন, সকলের মনের আবেগ, ইচ্ছা, নেক হাজাতগুলোকে পূরণ করুন। আমিন ইয়া রাব্বাল আলামিন। ইনশাআল্লাহ আগামী দিন ঠিক এই সময় দেখা হচ্ছে নিউজটোয়েন্টির পরে পর্দায়। আশাবাদ ব্যক্ত করছি রব্বি কারীমের কাছে। আমিন ইয়া রাব্বাল আলামিন। এখন দোয়া হবে, দরুদ ইস্তিগফার পাঠ করি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা নাবিয়্যিনা ওয়া শাফিঈনা মাওলানা মুহাম্মদ আস্তাগফিরুল্লাহ। اللهم آمين. الحمد لله رب العالمين والصلاة والسلام على رسوله النبي الأمي الأمين وعلى آله وصحابه أجمعين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. রব্বুল আলামিন, আমাদের এই সুন্দর আয়োজন আপনি কবুল করে নিন। আল্লাহ, আমাদের জীবনের গুনাহগুলো দয়া করে আপনি মাফ করে দিন। আমাদের কবরবাসী মা বাবা আত্মীয় স্বজনকে আপনি মাফ করে দিন। যারা প্রশ্ন করে দিনের জ্ঞান জানতে চেয়েছে, জেনেছে, তাদেরকে মানার তৌফিক দিয়েন আল্লাহ। আমাদের যাদের মা বাবা আত্মীয় স্বজন অসুস্থ, সুস্থতার সাথে নেক হায়াত দান করুন আল্লাহ। আল্লাহ, বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান এমডি মহোদয় যারা আছে, যাদের মা বাবা কবরে, তাদেরকে আপনি মাফ করে দিন। চেয়ারম্যান এমডি মহোদয় যারা দায়িত্বশীল, তাদেরকে হায়াতে তৈয়বা দান করুন। দেশ জাতি ইসলাম এবং মুসলিম উম্মার কল্যাণে বসুন্ধরা গ্রুপকে আরো বেশি খেদমত আঞ্জাম দেওয়ার তৌফিক দিয়েন আল্লাহ। আমাদের জান মাল ঈমান ইজ্জতের আপনি হেফাজত করুন আল্লাহ। খাস রহমত নাজিল করুন। আমাদের সন্তানদের মাফ করে দিন, আমাদের স্ত্রীদেরকে মাফ করে দিন। আয় আল্লাহ, সবার মনের নেক আশা পূরণ করে দিন। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا حسبنا الله ونعم الوكيل نعم المولى ونعم النصير وصلى الله تعالى على النبي الكريم وعلى آله وصحابه أجمعين واجعل آخر كلامنا عند الموت لا إله إلا الله محمد رسول الله.